খুকসা খেওয়াঘাটে এখানে সবাই খুকসার বেশিরভাগ লিভার শ্রেণীর লোক পার হয়, অনেক গরিব মানুষ, মাটি কাটা লোক, রাজমিস্ত্রি, অনেক খাইতে খাওয়ার মানুষ পার হয়। এখানে খুব অত্যাচার হয়, মিয়া লোক আসলে মিয়া লোকের আঁচল পাঠিয়ে ধরা হয়, এটা সেটা মানে মেলা কিছু হয়, বুঝলেন। এখানে কোনো প্রতিবাদ করার মতো কোনো লোক এখানে ছিল না, মানে এখনো নেই, বুঝলেন। প্রতিদিন আপনার এখানে ধরেন কিছু চিহ্নিত লোক আছে, তাদের কাছে হয়তো পয়সা এরা নিতে পারে না। যারা ধরেন অচেনা লোক থাকে তাদের কাছে আপনি 10 টাকা 20 টাকা যে দাম্বা পারে সেভাবে নিয়ে নেয়, কালেক্ট করে। হ্যাঁ, অবৈধ ঘাট আমরা জানি না, এখন জানলাম। আপনার তো বছর চুক্তি, আপনার হচ্ছে 2 মাস 2 মাস কত টাকা দিন ঘাটটা নেছে যে সে বলতে পারে, আমরা বলতে আমার ঘাট নিয়ে আমার বসাইছে যে ঘাট মালিক, আমার ওসমানপুর ইউনিয়নের সাবেক আনিস চেয়ারম্যান, উনি আছে ঘাট মালিক, উনিই বলতে পারবে কতদিন কত কি, ওনার কাছেই সব আছে নথিপত্র। না না, এই ঘাটের তো আমরা জেলা পরিষদে কোনো কাগজপত্র নেই, সেটা নথিতে নেই। আপনাদের যে কাগজ দিতে সেটা জাল কাগজ, যদি জাল কাগজ থাকে তাহলে জেলা পরিষদই বুঝবে। জাল কাগজ দিয়ে কেন দেবে? জাল কাগজ দিয়ে, হ্যাঁ জাল কাগজ তো আপনারা জেলা পরিষদ কিছুই দিন, সেটা তাহলে সে বলতে পারবে। যার নামে ঘাট, আপনি তাহলে চেয়ারম্যানের নাম্বার দেন। চেয়ারম্যানের নম্বর আপনি নিতে হবে, আমি চেয়ারম্যানের নম্বরটা দেবো। এই সাব্বির, ক্যামেরা ধরো, আমি চেয়ারম্যানের নম্বরটা দেব। হ্যাঁ, জেলা পরিষদ আমাদের কাছে বলি রাইট, আমরা উঠে যাব, সমস্যা নেই। আমরা তাদের টাকা দিচ্ছি, অর্ডার করেছি, সব করেছি, টাকা তারা দুর্নীতি করে তারা করেছে, ওটা আমাদের বলবে উঠে যাবে, দুর্নীতি তারা করেছে, আমরা সিস্টেম অনুযায়ী যদি আমাদের তারা বলে উঠে যেত, উঠে যাবে, সমস্যা। কিন্তু যদি বলে আমাদের সেইভাবে আমাদের কাছে, হ্যাঁ আপনাদের ঘাট তো কালকেই দরকার। যদি জেলা পরিষদ আমরা আগে দেখি, আগে জেলা পরিষদ যদি আমার টাকা নেই, আমার সরকারি এখানে আমরা এই দখলের বিপক্ষে, চরম বিপক্ষে। কারণ হচ্ছে আমরা যদি নির্দেশ থাকে, আমি ন্যায্য বলতে যারা তাদের টাকা পয়সা দিচ্ছি, তারা কি দেশের মানুষ না? আমরা টাকা পয়সা দিচ্ছি, দেওয়ার পরে তারা আমাদের টাকা কত পরিমাণ জমা দিচ্ছিল। আমরা হচ্ছে ধরনের ঘাটটা, আমরা হচ্ছে দীর্ঘদিনের ঘাট, আমি কোন ধরে দেখি নিয়ে যে চালাই আমাদের যার নামে আসে সেই বোঝে, কত টাকা জমা দিচ্ছেন? সেই জানে কাগজপত্র আছে কি না, সেই জানে। এইবার আমরা এতদিনও করি নাই, জমা যা দিচ্ছি সেটা তো ওখানে না, আপনার একটু বলতে হবে, না এটা বলতে হবে, একটু বলতে হবে। আমি তো বললাম যদি না বলেন তাহলে ওইটাই হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে আপনারা চ্যালেঞ্জ দিলেন না। আপনার কাছে প্রথমেই বলছে আমার এখানে না, আপনি তাহলে বলবেন না আপনারা কত টাকা দিচ্ছেন, ওখানে কত টাকা জমা হয়েছে, আর আপনি যদি না বলেন ঘাট মালিকের ডাকেন, পালাতো আপনার কাছে দিচ্ছি আমি, ধরেন 10 টাকায়, 10 টাকায় দিচ্ছি, আপনার কত জমা দিচ্ছেন? এই টাকাগুলো কার কাছে জমা দিচ্ছে এখনকার যে আজকে যে ঘাটের যে টাকাগুলো এগুলো কাদের কাছে? পলাতক তাহলে তার কাছে কি না, মাধ্যম আমরা নাই জানলাম, তার কাছে যোগাযোগ করুন, কথা বলেন, কথা বলেন, তাহলে আমার সাথে একবার করা গেছে।